Hello everyone, welcome to another video. In this video, we are going to solve some important MCQ questions on enzymes. So let's begin. The first question is, an example of competitive inhibition is. এর মধ্যে থেকে competitive inhibition এর উদাহরণ কোনটা? Succinic dehydrogenase by malonic acid, cytochrome oxidase by cyanide, hexokinase by glucose 6 phosphate, carbonic anhydrase by carbon dioxide. The correct answer is succinic dehydrogenase by malonic acid. It's an example of competitive inhibition. The first discovered enzyme was. এর মধ্যে থেকে কোন এনজাইমটা সবচেয়ে থেকে প্রথমে আবিষ্কার করা হয়েছিল? আইসোমারেজ, ট্রান্সএমিনেজ, জাইমেজ, ট্রান্সফারেজ। এর মধ্যে থেকে জাইমেজ was discovered first. Enzymes were discovered for the first time in. এর মধ্যে থেকে কোন অর্গানিজমটার মধ্যে এনজাইম বা উৎসেচকটাকে প্রথম আবিষ্কার করা হয়েছিল? ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যালগি, স্পিনাচ। The correct answer is ইস্ট। ইস্টের মধ্যে প্রথম এনজাইম ডিসকভার করা হয়েছিল। হু কয়েন দ্য টার্ম এনজাইম? যে এনজাইম বা উৎসেচক এই যে শব্দটা কে দিয়েছিল? পাস্টোর, ভোচনার, কোনি আর সামনের। এই উৎসেচক যে নামটা দিয়েছিল কোহনি। ভিটামিনস সার্ভস দ্য ফাংশন অফ। এর মধ্যে থেকে ভিটামিনের ফাংশনটা কি? এটা একটা এনজাইম, এ কো এনজাইম, এ হলো এনজাইম অর এ হরমোন। তো ভিটামিন যেটা ইট অ্যাক্টস এজ এ কো এনজাইম হিসেবে কাজ করে ভিটামিন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন কো এনজাইম? এর মধ্যে থেকে কোনটা কো এনজাইমের উদাহরণ? এনএডি, এনএডিপি, এফএডি অর অল অফ দ্য অ্যাবাভ। এর মধ্যে থেকে এনএডি, এনএডিপি, এফএডি সবগুলোই কো এনজাইমের উদাহরণ। সো অল দ্য অ্যাবাভ। দ্য ফার্স্ট এনজাইম আইসোলেটেড ইন ক্রিস্টালাইন ফর্ম ওয়াজ। এর মধ্যে থেকে কোন এনজাইমটা ফার্স্ট আইসোলেট করা হয়েছিল ক্রিস্টালাইন ফর্মে? ক্যাটালেজ, ইউরিয়েজ, পেরক্সিডেজ, অ্যামাইলেজ। দ্য কারেক্ট আনসার ইজ ইউরিয়েজ। ইউরিয়েজ এনজাইমটা ফার্স্ট আইসোলেট করা হয়েছিল ইন দ্য ক্রিস্টালাইন ফর্মে। ইন প্লান্টস এনজাইমস আর প্রেজেন্ট ইন। উদ্ভিদের মধ্যে উৎসেচকগুলা মেইনলি কোথায় থাকে? অনলি ইন ফ্লাওয়ার্স, অনলি ইন লিভস, অল দ্য লিভিং সেলস অর অনলি ইন প্যারেনকাইমা। তো কারেক্ট আনসার ইজ অল দ্য লিভিং সেলস। উৎসেচকগুলা সব জীবিত কোষগুলোর মধ্যেই থাকবে। হুইচ অফ দ্য ফলোয়িং কো এনজাইম ইজ এ ডেরিভেটিভ অফ প্যান্টোথেনিক অ্যাসিড, দ্যাট ইজ ভিটামিন বি কমপ্লেক্স? এনএডি, এনএডিপি, এফএডি অর কো এনজাইম এ। এর মধ্যে থেকে যে কো এনজাইম এ, it is a derivative of pantothenic acid which is a vitamin B12 যে বি কমপ্লেক্স সেটার ডেরিভেটিভ। নেক্সট কোয়েশ্চেন ইজ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনজিউমড ইন এ বায়োকেমিক্যাল প্রসেস? এর মধ্যে থেকে যে ডিফারেন্ট বায়োকেমিক্যাল যে প্রসেসগুলো হচ্ছে এর মধ্যে থেকে কোনটা ব্যবহার হয়ে নষ্ট হয় না? হরমোন, এনজাইমস, ভাইটামিনস, নিউক্লিওটাইডস। এর মধ্যে থেকে এনজাইমস সেগুলা আর নট কনজিউমড ইন বায়োকেমিক্যাল প্রসেস। এনজাইমটা রিয়াকশনের আগে যেরকম ছিল সেটা রিয়াকশনের পরেও সেমই থাকবে। হাউ দ্য প্রেজেন্স অফ এন এনজাইম এফেক্টস দ্য অ্যাক্টিভেশন এনার্জি অফ এ রিয়াকশন? যে উৎসেচকটা যে একটা রিয়াকশনের যে অ্যাক্টিভেশন এনার্জি সেটার মধ্যে কি পরিবর্তন আনে?
it becomes increased, it becomes decreased, it is first increased then decreased, it is not affected at all. The enzymes mainly যে কোনো রিঅ্যাকশনের যে অ্যাক্টিভেশন এনার্জি সেটাকে কমিয়ে দেয়, so it becomes decreased. The activation energy of a reaction is decreased in presence of enzyme. Enzyme inhibition caused by suitable substrate analog is, যখন একটা এনজাইমের ফাংশনটা বন্ধ হয়ে যায় ডিউ টু সাবস্ট্রেট অ্যানালগ, সেই ধরনের ইনহিবিশনটাকে আমরা কি বলবো? কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, ইনকম্পিটিটিভ, সেমি কম্পিটিটিভ। যখন সাবস্ট্রেট অ্যানালগ থাকবে সেটাকে বলবো আমরা কম্পিটিটিভ ইনহিবিশন অফ এ রিঅ্যাকশন। At boiling temperature of water, what will be the effect of on an enzyme? একটা বয়লিং ওয়াটার যে টেম্পারেচার 100, সেখানে যে এনজাইমটার উপর কি এফেক্ট আসবে? It becomes denatured, remain unaffected, becomes inactivated or becomes more active. বয়লিং টেম্পারেচারের মধ্যে এনজাইমটা ডিনেচার হয়ে যাবে, এনজাইমটা ভেঙে যাবে। এনজাইমস হ্যাভ ভেরি ন্যারো অপটিমাম ফর, এর মধ্যে থেকে মানে কোনটা এনজাইমের অ্যাক্টিভিটিটাকে বেশি প্রভাবিত করছে? লাইট, টেম্পারেচার, পিএইচ, হিউমিডিটি। তো অপটিমাম একটা পিএইচ থাকতে হবে যেটার মধ্যে এনজাইমটার ফাংশনটা সবচেয়ে থেকে বেশি হবে। হুইচ এনজাইম ইজ নট এ প্রোটিন, এর মধ্যে থেকে কোন উৎসেচকটা প্রোটিন নয়? নর্মালি আমরা জানি যে প্রত্যেকটা এনজাইমই প্রোটিন দ্বারা গঠিত, বাট এখানের মধ্যে বলছে যে কোন এনজাইমটা প্রোটিন দ্বারা গঠিত নয়। হেক্সোকাইনেস, সিনথেটেজ, এন্ডোনিউক্লিয়েস, রাইবোজাইম। এর মধ্যে থেকে রাইবোজাইম হবে যেটা মেড আপ অফ আরএনএ, ইট ইজ নট মেড আপ অফ প্রোটিন। দ্য কারেক্ট আনসার ইজ রাইবোজাইম। অ্যালোস্টেরিক এনজাইম হ্যাভ অ্যালোস্টেরিক সাইট ফর, অ্যালোস্টেরিক যে এনজাইমগুলো তার অ্যালোস্টেরিক সাইটের মধ্যে কি থাকে? ইট ইজ ফর ইনহিবিশন অনলি, অ্যাক্টিভেশন অনলি, রিডাকশন অফ অ্যাক্টিভেশন এনার্জি, বোথ ইনহিবিশন অ্যান্ড অ্যাক্টিভেশন। দ্য কারেক্ট আনসার ইজ দ্য অ্যালোস্টেরিক সাইটটা অ্যাক্টিভেশন অ্যান্ড ইনঅ্যাক্টিভেশন বা ইনহিবিশন দুটোটার জন্যই ব্যবহৃত হয়। Substrate concentration at which an enzyme attain half of its max velocity is, যে একটা সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর যে কতটুকু কনসেন্ট্রেশনের সময় যে একটা এনজাইমের যে রিয়াকশনের যে ভেলোসিটিটা এটা হাফ হবে, ম্যাক্সিমামের হাফ হবে। হাফ লাইফ অফ এন এনজাইম, Km constant of enzyme, concentration ratio, turnover number of an enzyme. The correct answer is Km constant. Okay, Km বলা হয় half of the Vmax, the maximum velocity তার অর্ধেক যেটা হবে। The catalytic efficiency of two different enzyme can be compared by, প্রত্যেকটা এনজাইমের যে ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি সেটা আমরা কিভাবে কম্পেয়ার করতে পারবো দুইটা এনজাইমের মধ্যে? বেসড অন দ্য Km ভ্যালু, দ্য pH optimum value, formation of the product, molecular size of the enzyme. The correct answer is based on the Km value. Km ভ্যালুর উপরে কনসিডার করে আমরা কম্পেয়ার করতে পারবো। So with that we came to end of this MCQ solving session. So do stay tuned for similar type of MCQ solving sessions based on the previous year question paper patterns. So thank you all.